নামজারি করণিক ভুল সংশোধন করুন ঘরে বসে। হাই, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো, এই বিষয়টি নিয়ে আমাকে একাধিকবার অনেকে এসএমএস করেছেন বা কমেন্টসে জানতে চেয়েছেন। এখন থেকে ঘরে বসেই আপনি আপনার মিউটেশনে করণিক ভুল সংশোধন 150 ধারা, আপনি আপনার করণিক ভুলটি আপনি ঘরে বসেই সংশোধন করতে পারবেন। আপনি কিভাবে করবেন আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি আপনি ক্লিক করুন। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসলে আপনি প্রথমেই বিষয়টি দেখতে পারবেন। সেক্ষেত্রে বর্তমানে মূল পর্বে ফিরে যাই। সেক্ষেত্রে আপনি কিভাবে করণিক ভুল সংশোধন করবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই জন্য প্রথমে আপনাকে যে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, land.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন লগ ইন একটি অপশন। আপনাকে এখানে লগ ইন করতে হবে। আমি এখানে প্রোফাইল নাম্বারটি সাবমিট করেছি এবং পাসওয়ার্ডটি সাবমিট করেছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড। আমি ক্যাপচা কোডটি সাবমিট করেছি। পরবর্তী আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করছি। পরবর্তীতে আমি লগ ইনে প্রবেশ করছি। প্রোফাইলে প্রবেশ করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, প্রোফাইল, সেবা সমূহ। সেক্ষেত্রে কোন সেবাটি আপনি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি জানিয়েছি আমি করণিক ভুলের আবেদন এই বিষয়টি আপনাদের দেখাতে চাচ্ছি, সেই জন্য মিউটেশন অপশনে আমি ক্লিক করছি। মিউটেশন অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন খতিয়ান প্রদান। আমি সেখানে ক্লিক করলাম। পরবর্তী আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিউটেশন, খতিয়ান, রিভিউ এবং সংশোধন একটি অপশন। আপনারা এই বিষয়টি জানতে চেয়েছিলেন, মিউটেশন, খতিয়ান, রিভিউ, সংশোধন এটি কি আপডেট এসেছে কিনা। সেক্ষেত্রে বর্তমানে এটি আপডেট হয়েছে। সারা বাংলাদেশ থেকেই মিউটেশন করণিক ভুল সংশোধন আপনি করতে পারবেন। সেই জন্য আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কি কি সংশোধন আপনি করতে পারবেন। এখানে আপনার খতিয়ানের নামের বানান সংশোধন করতে পারবেন, আপনার অংশ হিস্যা সংশোধন করতে পারবেন, দাগের মোট জমির পরিমাণের ভুল থাকলে সেটা আপনি সংশোধন করতে পারবেন এবং ঠিকানা সংশোধন করতে পারবেন, দাগ নাম্বার সংশোধন করতে পারবেন এবং জমি শ্রেণী আপনি সংশোধন করতে পারবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অন্যান্য একটি অপশন, এবং আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি সেটাও সমাধান করতে পারবেন। পরবর্তী নিচের দিকে দেখতে পাচ্ছেন খতিয়ানে বিদ্যমান অবস্থা। আপনার খতিয়ানে বর্তমান কি অবস্থায় আছে সেটা আপনাকে এখানে ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রস্তাবিত খতিয়ান, আপনি খতিয়ানটি কিভাবে করতে চাচ্ছেন সেই বিষয়টি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। পরবর্তী তামাদি মওকুফের জন্য আবেদন। এখন যে বিষয়টি বলা হয়েছে, আপনি যে আবেদনটি করবেন 150 ধারায় সেখানে একটা তামাদি আইনের কথা উল্লেখ করা আছে। আপনার যদি 1 মাসের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তামাদি আইনের ব্যাখ্যা অনুযায়ী আপনাকে 1 মাসের পরবর্তী যে কত দিন আপনি আপনার খতিয়ানটি তৈরি হয়েছে, মনে করুন আপনার খতিয়ানটি তৈরি হয়েছে আপনার ফেব্রুয়ারি মাসে, সেক্ষেত্রে এই যে আপনার বিগত যে মাসটা আছে সেক্ষেত্রে 1 মাসের অধিক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই আইনের ব্যাখ্যাও আপনাকে এখানে প্রকাশ করতে হবে। তামাদি আইনে 1 মাসের পরবর্তীতে যে কয়টা দিন সেই দিনের হিসাব আপনাকে এখানে দিতে হবে, কি কারণে আপনি এটি করতে পারেননি সে ব্যাখ্যাটি আপনাকে এখানে লিখতে হবে। পরবর্তী নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রমাণক, আপনি কে এটি আবেদন করছে তার নাম এখানে সাবমিট করতে হবে। পরবর্তী আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আপনাকে এখানে সংযুক্তি অপশনে আপনাকে সাবমিট করতে হচ্ছে। পরবর্তী নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদন একটি অপশন, আপনি সেখান থেকে আবেদন অপশনে ক্লিক করবেন। আবেদন অপশনে ক্লিক করার পর আপনাকে 70 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। পরবর্তীতে আপনার এটি শুনানি কমপ্লিট হবে। শুনানি কমপ্লিট হওয়ার পর পরবর্তীতে আপনাকে 1100 টাকা পরিশোধ করতে হচ্ছে। মোট আপনাকে 1170 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, সে বিষয়টি হলো, যদি কোনো এসিলেন্ট স্যার এই করণিক ভুল সংশোধন করে থাকেন সেক্ষেত্রে কোনো ডিসিআর পরিশোধ করতে হচ্ছে না। সেক্ষেত্রে এসিলেন্স স্যার কোন কোন ক্ষেত্রে এটি করে থাকে, সেক্ষেত্রে সরকারি যদি কোনো স্বার্থ থাকে সেক্ষেত্রে এসিলেন্স স্যার সে নিজেই এটি সংশোধন করে থাকেন। ধন্যবাদ। আপনাদের অনুরোধ করব ভিডিওটি ফুল দেখার জন্য। যদি আপনি স্কিপ করে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি বিষয়টি বুঝতে পারবেন না। ভালো থাকুন।